হাতিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা শহরের স্থানীয় চর কৈলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা করেছে দলটি। হাতিয়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিস ইকবালের সঞ্চালনায় হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এ.কে.এম. ফজলুল হক খোকন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হাই নাইম। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, সাবেক সহসভাপতি মাসুদুর রহমান বাবর, হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্লাহ রাসেল, সদস্য সচিব মোহাম্মদ কাউসার মুস্তফা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিগত 15 বছরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের তাণ্ডবে আমরা কোনো দলীয় কার্যক্রম করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়েছে। আজকে আর সেই দিন নেই। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় হাতিয়াকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করে রাখব। হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সোমবার সন্ধ্যায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর যারা হামলা করেছে তারা ফ্যাসিবাদের দোসর। সেখানে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।